নমস্কার বন্ধুরা, টকবাজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মসুর ডালের একটা চটজলদি রেসিপি বানাবো, যেটা আমরা রুটি এবং ভাতের সঙ্গে খেতে পারবো। সবার প্রথমে কড়া গরম করে নিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম এবং এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে নেড়ে চেড়ে আমি ডিমটাকে যেমন ঝুড়ো ঝুড়ো করে ভাজে সেইভাবে ভেজে নেব। ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ডিম ভাজাগুলোকে আমি আলাদা করে তুলে রাখলাম। এরপর কড়ায় পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, তারপরে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তার উপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো। এরপর টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি নরম করে নিলাম। এরপর কিছু মশলা আমি দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কড়ার মধ্যে কষিয়ে নেব। 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মসুর ডাল ধুয়ে রেখেছিলাম, সেই ধুয়ে রাখা মসুর ডালগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর সময় নিয়ে খুব ভালোভাবে মসুর ডালের সাথে পুরো মশলাটাকে আমি মিশিয়ে নেব। 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। কারণ আমি ডাল নিয়েছিলাম 1 বাটি, সেই জন্য সেই ডালের ডবল পরিমাণ জল আমি ব্যবহার করব। তারপর জলটা নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে আমাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপর একবার ঢাকনা খুলে আমি দেখে নিলাম যে কতটা জল আছে বা আর জল দিতে হবে কিনা। তারপর আমি আবার চাপা দিয়ে দিলাম। আবার 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা খোলার পরে দেখলাম অনেকটাই জল শুকিয়ে গেছে। এরপর আমি উপর থেকে ভেজে রাখা ডিমগুলো ছড়িয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো ডালের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম এবং 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে ডালটা একটু শুকনো হয়। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। কেউ যদি চান আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমার ডালের একটা চটজলদি রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।